গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে সকালে রোদের এখন বাজে প্রায় 11:30। তো রোদের টেম্পার এখন চলছে 38 ডিগ্রি। এত গরম, বন্ধুরা, এর আগের দিনও তোমাদের বলেছি আমি যে প্রচণ্ড প্রচণ্ড গরম। আর আজকে সকাল থেকেই তো এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। সকাল থেকে আজকে জানো তো মনটা আমার বেশি ভালো ছিল না। তো যাই হোক, আজকে সকালের জন্য রান্নাটা করিনি, রান্না আমি এখন করছি। বর চলে গেছে কাজে, বরকে শুধু রুটি ভেজে দিয়েছিলাম, রুটি খেয়ে গেছে। আর এখন আমি আজকে রবিবার, তো রবিবারেও আজকে আমি ডাল ভাত করছি, কারণ এত গরম লাগছে। বর যাওয়ার সময় বলেছিল যে মাছ এনে দেবো নাকি মাংস এনে দেবো, আমি বললাম কিচ্ছু আনতে হবে না। তো আমি ভাবলাম আজকে এত গরমের মধ্যে কি রান্না করব, শুধু একদম সিম্পল খাবার। এই যে ডাল করছি আর আলু সিদ্ধ করেছি, আর হচ্ছে পাঁপড় ভাজবো। পাঁপড় এখন ভাজবো না, পাঁপড় দুপুরে ভাজবো। আর এই যে ডিমের অমলেট করছি। তো এই হচ্ছে আজকে রবিবারের খাবার। কারণ গরমে বন্ধুরা কিচ্ছু খেতে ভালো লাগছে না, ছেলেও খেতে চাইছে না। দেখছো রোদের টেম্পারটা দেখো। তো এদিকে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। তো এই যে বাইরে থেকে জল এনে, বালতিতে করে জল এনে সমস্ত কাজ করতে হচ্ছে। তো আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম। বাসন কুসন সব ধোয়া হয়ে গেছে। এখন আমি জল এনে ওই মানে জলের বালতির মধ্যে খাবার জলের কয়েকটা বোতল চুবিয়ে রাখছি। কারণ কী হবে বলো তো, তাহলে বোতলগুলো ঠান্ডা হয়ে থাকবে। তো চলো। এই যে জলের বালতির মধ্যে বোতলগুলো চুবিয়ে রেখে তারপরে আমি আবার ডালটা রেখেছি, কারণ গরমের দিনে না ডালটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে আমি ঘর মুছতে চলে এলাম, ঘরটা মুছে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেবো। কী হয়েছে বলো তো, আমাদের ঘরে একটা ফ্যান চলছে আর ছোট একটা টেবিল ফ্যান রয়েছে। সেটা যখন যেখানে বসছি, যদি বারান্দায় বসছি তাহলে বারান্দায় চলছে, আর যদি মেঝেতে বসি তাহলে মেঝেতে চালিয়ে নিচ্ছি। এত গরম এত গরম, থাকতে পারছি না। তো এই যে আমি ঘরটা আজকে কী করেছি বলো তো, প্রথমে জল দিয়ে পুরো ধুয়ে নিয়েছি, জল ঢেলে ঢেলে মেঝেটা ধুয়ে দিয়েছি। তারপরে এই যে ঘর মোছার সেটা নেতাটা দিয়ে ঘরটাও একটু শুকনো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে উপরে ফ্যান তো চলছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জল দিয়ে ধোয়া দিলাম, কারণ হচ্ছে মেঝেটা একদম গরম হয়ে যায়, তো বসা যায় না। তো জল দিয়ে ধোয়ানোর ফলে মেঝেটা একটু ঠান্ডা হবে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, এখন পুজো দিব। পুজোটা দেওয়ার আগে এই যে তো এই যে এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে। এখন বাজে প্রায় 3:30। তো যেহেতু সকালে খাবারটা আমরা দেরি করে খেয়েছি প্রায় 12টার দিকে, তো ওই জন্য দুপুরের খাবারটাও প্রায় বিকেলের দিকে খাচ্ছি। এই যে ছেলের জন্য একটা ডিমের অমলেট করলাম, আর আমি পাঁপড় ভেজেছি, আর ঘরে শসা ছিল, একটু স্যালাড কেটে নিয়েছি। আর হচ্ছে ওই পাশের ঘরের থেকে আমাকে মাছের ঝোল দিয়েছে। তো হয়ে গেছে মা ছেলের জন্য সকালে না, দুপুরের খাবার। তো আর গরমের মধ্যে এমনি তো রিচ খাওয়া ভালো না। তো আর আমার ছেলের তো এমনি হজমের প্রবলেম হয়। তো যার জন্য আর কি আমি আজকে কোনো মতেই বেশি রিচ খাবার খাচ্ছি না দুপুরে, জানি না রাত্রে কী হবে। তো এই যে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।
তো এই যে এখন বাজে সন্ধ্যা 6:30, আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড চলে এসেছে কাজে থেকে, ও এসে হাত পা মুখ ধুতে গিয়েছে। তো হাজব্যান্ডও বলছে যে ওর খিদে পেয়েছে, কারণ দুপুরে তো আজকে ভাত নিয়ে যায়নি, খাবার দুপুরে খায়নি। শুধু বললো যে ও নাকি মানে ঠান্ডা লস্যি খেয়েছে, তো খিদে পেয়েছে। তো ভাবলাম কি করবো, এদিকে ছেলেও বলছে খিদে পেয়েছে। তো ঘরে ওই যে চাউমিন রয়েছে, তো ভাবলাম চাউমিনটা একটু বানিয়ে দিই ওদের। তো এখন চাউমিনটা বানাবো, চাউমিনটা বানিয়ে তারপরে মানে রাতে খাওয়া দাওয়া দেখি কী রান্না করব, কারণ সেরকম কিছু তো নেই। তো এই যে চাউমিনটা আমি সেদ্ধ করে দিয়েছি, মানে সেদ্ধ করে রেখেছি। আর এই যে ডিমটা ভেজে রেখেছি, এই যে আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে চাউমিনটা ভালো করে ফ্রাই করব। আর ওইদিকে ভাইয়েরও আসার কথা আছে। হাজব্যান্ড বললো যে আমার ছোটো ভাই আসবে, মানে এমনি ঘুরতে আসবে আর কি। তো ভাবলাম একটু বেশি করেই তাহলে বানাই চাউমিনটা, যেহেতু ভাইও আসবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে সন্ধ্যাবেলা। তো এই যে আমি চাউমিনটা করে নিচ্ছি। তো ওই যে চাউমিন খাওয়ার পরে হাজব্যান্ড বললো যে রাত্রে আর কিছু রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তো ও নিয়ে এসেছে রুটি আর পনিরের তরকারি আর হচ্ছে মটন। তো আমি একটু ভাতও করে নিলাম, আর দেখলাম একটু ডাল আছে। তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখানেই থাকো গরমে অবশ্যই সাবধানে থেকো। তো টাটা।